পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলোর নাম শুনলেই শিহরণ জাগে। এমন একটি ভয়ঙ্কর দ্বীপ হলো ইলহা দা কুইমেরা গ্রান্ডে। এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে অন্যতম, যা সাধারণত স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামে পরিচিত। এখানে এত বেশি বিষাক্ত সাপের বাস যে কেউ সেখানে যাওয়ার সাহসই দেখায় না। অতীতে প্রায় হাজার হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সময়ের সাথে সাথে দ্বীপের সাপের সংখ্যাও অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আর শুরু হয় সাপের রাজত্ব। এখানে বাস করে গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার নামের একটি ভয়ঙ্কর সাপ, যা পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ হিসাবে পরিচিত। এই সাপটির বিষ এতটাই শক্তিশালী যে মাত্র একটি কামড়ে মানুষ 1 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করতে পারে। এই সাপগুলো পাখি শিকার করে বেঁচে থাকে, কারণ দ্বীপে স্থলজ প্রাণীর সংখ্যা খুবই কম। এখানে মোট 41 প্রজাতির পাখি রয়েছে, যা সাপগুলোর প্রধান খাদ্য। এদের বিষ এত ভয়াবহ যে এক কামড়ে শিকারকে মুহূর্তে পঙ্গু করে দিতে সক্ষম। কিন্তু এই দ্বীপে সাপের সংখ্যা কত? কিছু সূত্র মতে প্রতি বর্গমিটারে একটি করে সাপ রয়েছে, অর্থাৎ প্রায় 4,30,000 সাপ। তবে এই সংখ্যাটি কিছুটা অতিরঞ্জিত হতে পারে। তবু একটা কথা নিশ্চিত, এই দ্বীপের সাপের সংখ্যা বিপুল এবং ভয়াবহ। 1909 থেকে 1920 সাল পর্যন্ত এখানে একটি লাইট হাউস পরিচালনা করা হতো। তবে সে সময় সেখানে একটি পরিবার বাস করত এবং শোনা যায় সাপের আক্রমণে পুরো পরিবার মারা যায়। তারপর থেকে দ্বীপটি জনমানবহীন হয়ে পড়ে এবং সরকার জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে। তবে মাঝে মাঝে কিছু বিশেষ গবেষক বিশেষ অনুমতি নিয়ে দ্বীপে প্রবেশ করেন সাপ এবং পরিবেশ নিয়ে গবেষণা করার জন্য। এই সাপের প্রজাতি খুবই বিরল এবং শুধুমাত্র এই দ্বীপে পাওয়া যায়। ব্রাজিল সরকার সাপের সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে। গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপারের বিষ চিকিৎসা বিজ্ঞানেও অনেক গুরুত্বপূর্ণ। এটি থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের ওষুধ, যা চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে অবদান রাখে। তবে প্রশ্ন থেকে যায়, এই দ্বীপে কি এমন লুকিয়ে আছে যা কখনো আমাদের জানা হবে না? কিভাবে এত সাপের সংখ্যা এই দ্বীপে এসে পৌঁছালো? একটা জায়গা যেখানে জীবনের অস্তিত্ব ঘূর্ণীয়মান, যেখানে সাপে একমাত্র রাজা, এটা কি শুধু প্রকৃতির খেলা, নাকি এর পেছনে কোনো গোপন রহস্য রয়েছে?